আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরে রিসেন্টলি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন কথা বলবো। প্রথমেই উপখাদ্য পরিদর্শক, পদ সংখ্যা 429টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, 5টি পদের সংখ্যা। দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13টি পদ সংখ্যা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। উচ্চমান সহকারী, পদের সংখ্যা 25টি। দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। অডিটর, পদ সংখ্যা 8। ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 3টি। ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদ সংখ্যা 7টি। ন্যূনতম দ্বিতীয় বিভাগে রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। মেকানিক্যাল ফোরম্যান, পদ সংখ্যা 3টি। এসএসসি পাস। কোনো স্বীকৃতি বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স। ইলেকট্রিক্যাল ফোরম্যান, পদ সংখ্যা 3টি। দ্বিতীয় বিভাগে এসএসসি পাস থাকতে হবে অথবা অপরোক্ত কোর্সগুলো সম্পন্ন থাকতে হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক, পদ সংখ্যা 317টি। ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অপারেটর, 18টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা। সহকারী ফোরম্যান, পদ সংখ্যা 4টি। স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মিলরাইট, পদ সংখ্যা 5টি। সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে এসএসসি পাস থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, 11টি পদ। অনন্য দ্বিতীয় বিভাগে এসএসসি পাস থাকতে হবে। ড্রাইভার, 50টি পদ। 8ম শ্রেণী পাস থাকতে হবে অথবা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 434টি পদ। অনন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস থাকতে হবে অথবা সমমান্য পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 72টি পদের সংখ্যা। দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় 30 ও ইংরেজিতে 40 থাকতে হবে। ল্যাবরেটরি সহকারী, পদ সংখ্যা 2টি। বিজ্ঞান শাখায় এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। সহকারী অপারেটর, পদ সংখ্যা 36টি। কারিগরি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে জেনারেল মেকানিক্স বা মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। স্টেভেডর সর্দার, 6টি পদ। কারিগরি বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি অথবা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভেহিকল মেকানিক, 9টি পদ। কারিগরি বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্ম ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী মিলরাইট, 6টি পদ। কারিগরি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। উক্ত কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। মিল অপারেটিভ, 125টি পদ। কারিগরি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সাইলো অপারেটিভ, 174টি পদ। কারিগরি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে
জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেম্যান পদ সংখ্যা 24টি, এসএসসি পাস থাকতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে। আবেদনের বয়স সীমা 7/5/2025 ইং তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে। 1, 4, 5, 6 ও 10 পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন। ক্রমিক নম্বর 2, 3, 16, 17 পদের প্রার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের জন্য ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ক্রমিক নম্বর 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23 ও 24 পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ক্রমিক নম্বর 15 বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ক্রমিক নম্বর 25 বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। dgfood.teletalk.com বিডিতে গিয়ে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 8 এপ্রিল থেকে এবং আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ 7 মে বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার ক্ষেত্রে আপনার রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল ও প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি সর্বোচ্চ এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। আপনারা যারা নিজেরা পারেন ভালো ফটোশপের মাধ্যমে করে নেবেন, আর যারা না পারবেন তারা দোকানদারের কাছে গেলেই দোকানদার সব এই সেটিং অনুযায়ী করে দিবে। 1 থেকে 24 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা এবং টেলিটকে 400, 112 টাকা। 25 নং পদের জন্য 50 টাকা এবং ব্যাট 6 টাকা সহ 56 টাকা করে কাটবে। আপনারা যারা উক্ত বড় একটি সার্কুলার আবেদন করতে ইচ্ছুক, শেষ সময়ে করার অপেক্ষায় না থেকে অতি দ্রুত করে ফেলেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।